এই 2 দিন ধরে তো মেলা পানি হচ্ছে, শুনছো নাকি বিলি টিলি মাছ হয়েছে। সারাটা একটু পেতে আসি, দেখি দুটো যদি মাছ বাঁধে, তাও একটু ঝোল টোল কেটে খাওয়া যাবে, সমস্যা না। গুনিটা ঠিকঠাকই আছে, তারপরে একটু দেখে নিচ্ছি যদি কোনো জায়গায় ভাঙা চুরে থাকে। ওই একটা যদি চ্যাং মাছ বাঁধে তাও প্রত্যেক দৌড় মারবে। দেখি একটু যাই, দেখি গুনিটা নিয়ে দেখি পেতে আসি। মাছ দেখছি নাকি খুব মাছ বাঁধবে, যদি কপালে থাকে দুটো ভাববে, আর না বাঁধলে কিছু করার নেই। হ্যাঁ, আর বাঁচতে ইচ্ছা করছে না। কোন দিকে যে যাই, ভাইপোর কাছে আসছিলাম, দেখি ভাইপো অনেক গেল, সে বাড়ি তো খুঁজে পেলাম না। সে গেল ওখানে তাকে জানে। আবার শুনলাম বললো মাঠে গেছে নাকি, আবার পানিও হচ্ছে, মাঠে গেছে মাছ। আমার আবার মাছ মারার খুব স্টাইল ছিল ছোটবেলায়, কত মাছ মেরেছে জীবনে। এখন আর দেখি, ও ভাইপো অনেক এদিকে নেই নাকি ভাইপো। হ্যাঁ, ওই তল্লাটে মনে হয় নেই, সে কনে গেছে তা কিরা জানে। আচ্ছা যাই সামনের দিকে দেখি, একটু সামনের দিকে যেই দেখি আছে কিনা। ওই তো মনে আসছে যায়। হ্যাঁ ওই তো, হ্যাঁ। ও ভাইপো, চাচা, এই যে আসছে, এই পাশে আসো। লুঙ্গিটা একটু কষে নি, গুনিটা এই জায়গায় পাতি। আবার ওইদিকে মানে চাচা ডাকছে, চাচা। হ্যাঁ চাচাই তো, চাচা তো এদিকে আসবে, কোনো মতলব ছাড়া তো চাচা আসবে না। নিশ্চয় কোনো মতলব আছে চাচা, মতলব ছাড়া তো চাচা এদিকে আসবে না। ভাইপো রে, মাথায় ব্যথায় মরে গেলাম, আর কোন জায়গায় যাওয়ার কায়দা নেই। জীবনে কত মাছ মেরেছি ভাইপো। হ্যাঁ চাচা। হ্যাঁ, ওই তোমার কাছে আসছিলাম, আর বুঝলে না, বড় বিপদে গিয়েছি। তুমি কি মাছ মারছো? হ্যাঁ এই মাছ গুনিটা পড়েছে নাকি? হ্যাঁ, আসলাম, এই যে পাতলাম। এখন মাছ নাকি খুব হচ্ছে, বৃষ্টি বাদলা তো খুব হয়েছে, পানি তো খুব। এখন একটু ছিঁড়ে দিলাম। আচ্ছা, তা ওই একটু ডাঙায় ওঠো দেখি, তোমার সাথে দুটো কথা বলি। হ্যাঁ চাচা। এই বলছি কি, এই পাড়াতে আসতে গেলে তো খুব কষ্ট হয়, হাঁটতে গেলে মাথায় ব্যথায়। হ্যাঁ বাপু, তা তো বুঝলাম, তা ঠিক আছে, তুমি এই অবস্থায় এখন এখানে। ওই দরকারের জন্য আসলাম। আচ্ছা ভাইপো, চাচা। ওই তুমি একটু বুকে হাত দিয়ে কও দিনি, হুম। তোমার সেদিন তুমি এই তোমার ছেলের এই পেটে সিতার করার জন্য সেদিন হুম। 20,000 টাকা দিলাম না আমি? হ্যাঁ দিলে বাবু। হ্যাঁ, আচ্ছা। তারপরে আবার তোমার সেই সুমেন্দি শালার, সুমেন্দি না শালা কি আছে না, শালা সুমন্দি। সুমেন্দি, আচ্ছা সুমন্দি। আচ্ছা সুমেন্দি। এই সুমেন্দির ওই মুসলমানি দেওয়ার সময়ও 30,000 টাকা দিলাম, দিলাম না? আবার বাপু তুমি সেই দিনকে ওই যে পেটে তোমার সন্তানের নাড়িতে ঘা হয়ে এলো বাচ্চা হওয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ। সেখানেও তো 1.5 লাখ 60,000 টাকা দিলাম, হ্যাঁ দিলে তো। দিলাম না? দিলে। আচ্ছা, উপকার করতে এটা হয় না, উপকার করতে হয় না আমার একটু? হুম হুম। তা আমি একটু উপকার জন্য আইছি তোমার কাছে। ওই যে তোমার চাষি, হুম। বুঝেছো, যে তোমার চাষি, ও বয়স মেলায় হয়ে যাচ্ছে, হ্যাঁ তাদের কি হয়েছে আবার? বয়স মেলায় হয়ে যাচ্ছে, বিয়ে বিয়ে হ্যাঁ দিতে হবে। হ্যাঁ, বিয়ে দিতে হবে, তা ওই বয়স সে মেলা গেছে। চাষির বিয়ে দিতে 50,000 টাকা লাগবে। হুম। তা তার মধ্যে তো সে মনে করো যে 30,000 টাকা মানাজ করেছি, আর 20,000 টাকা 20,000 টাকা লাগবে। তা সে 20,000 টাকা শর্ট। তা ভাইবো তোমার একটু শরণাপন্ন হলাম। ঠিক যা ভেবেছিলাম তাই। হুম। সে টাকা, সে টাকার ধান্দায় এসছে। হুম। টাকা তো আছে, কিন্তু টাকা তো দেওয়া যাবে না। চাষা বহু উপকার করেছে, কিন্তু কিন্তু টাকা তো দেওয়া যাবে না, দিলে তো এ জন্মে তো আর টাকা ফেরবে না। ভাইবো, হ্যাঁ হ্যাঁ কিছু চাচা। বলছো নাকি? আচ্ছা আর বুঝলে না, সে ওই পাড়া সে উৎপলে জমি সে কিনলাম। হ্যাঁ সে ওই জমি নিয়ে সে কি ঝামেলা বোঝো না, তোমার সঙ্গে গেলাম সে কোর্টে। হ্যাঁ, তা তো সে এটা তো জমি নিয়ে নিয়ে গেলে। কি ঝামেলা একটা হচ্ছে। হ্যাঁ, তা এবার কি? সে ওই যায়, সে জমি কিনতে কিনতে আমি ভাবলাম জমিটা কিনবো না, তাই এমন কায়দায় পড়েছে সে জমিটা কিনতে হইলো। আচ্ছা, তারপর? কিন্তু সে টাকা তো বাপু লাইন করতে পারছি না, টাকা তো হবে না। হ্যাঁ, তাই আর কি বলবো। না, চাচা মানে সে খুব কষ্ট পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর মানে চাচা কি, খুব উপকার দিল। না, ইয়ে তল্লাটা আর হইলো না। আর মানুষের উপকার করবো না, জীবন বহুত উপকার করেছি, উপকার চাচা করতে করতে। হ্যাঁ, শুনে যাও। আবার কিছু ডাকছো কও।
কি হয়েছে? বলছি তোমার ওই বৌমার কাছে 5,000 টাকা আছে, হ্যাঁ যদি 5,000 টাকায় হয় তাহলে তুমি নিয়ে এসো যাও। দূর 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 5,000 টাকা লাগবে আমার, 20,000 টাকা, তুমি এখন 5,000 টাকা দেবে? না না আর শোনো, ওই 5,000 টাকা দেখো হয় কি না। না। আর মানুষের উপকার করবে না, ও কাউটা বাঁধাবে না। মানুষের উপকার করতে আস, উপকার করলে স্টার্ট হয়, তাই এখন তাই বুঝলাম।